আচ্ছা আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে প্রশ্নে দেওয়া আছে এটা না, প্রশ্নে এই জিনিসটা দেওয়া আছে। তো আমার প্রমাণ করতে হবে যে 2a, b, c। তো তিনটা ভেক্টরের যোগফল মানে এরকম যদি থাকে আর কি, তাহলে আমরা লিখতে পারি কি জানো, যে একটা ভেক্টর আলাদা করে যেন ওটা ডট বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণফল, বুঝছো? তো এটা ডট আর বাকি দুইটা ক্রস গুণফল, এটা আমি লিখতে পারি। তো লিখলাম। দেন হচ্ছে এখন হচ্ছে এরপরের লাইন কি, এটা ডট আছে মানে এই ভেক্টরটাকে আমি বাইরে নিয়ে আসছি, তার মানে এটা ডট আছে আর বাকি দুইটার ক্রস গুণফল। তো আমি গুণ করি বি ইন্টু সি, বি ক্রস সি লিখলাম। দেন হচ্ছে প্লাস বি ক্রস এ হবে না, তো এখানে মাইনাস হয়েছে কেন, কারণ বি ক্রস এ হয়তো মাইনাস হয়েছে, মাইনাসের কারণে এ ক্রস বি হয়েছে, বুঝছো? নাহলে আমি প্লাস দিলে বি ক্রস এ হইতো। লেখার সুবিধার্থে আমরা এ ক্রস বি লিখছি, মাইনাস আনছি আর কি, বুঝছো? দেন হচ্ছে তোমার সি ক্রস সি হইব না, প্লাস সি ক্রস সি অন্যটা লেখা নেই কেন, কারণ আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে যে সি দুইটা ভেক্টরের ক্রস গুণ ইজ ইকুয়াল টু 0, তো এই জিরোটা দেয় নেই, বুঝছো? তো প্লাস সি ক্রস এ লিখলো, ওকে ডান। এখন এই ভেক্টরটা তো ডট গুণ আছে না সবগুলোর সাথে, তো এ ভেক্টর সবগুলোর সাথে গুণ করছে। দেখো এ ভেক্টর বি ইন্টু সির সাথে গুণ করছে, মাইনাস এ ইন্টু বির সাথে গুণ করছে, তারপর সে এটার সাথে গুণ করছে, এটার সাথে গুণ করছে। দেন হচ্ছে বি ভেক্টর সবার সাথে গুণ করছে। দেখো বি ভেক্টর এটার সাথে গুণ করছে, এটার সাথে গুণ করছে, এটার সাথে মাইনাস এটার সাথে গুণ করছে, কারণ এই যে মাইনাস চিহ্ন আছে, প্লাস এটার সাথে গুণ করছে, ওকে। এখন আমরা জানি না দুইটা ভেক্টর কোন অবস্থায় থাকলে তো জিরো, তার এখানে দেখো এখানে দুইটা ভেক্টর কমন নাই, এখানে দুইটা ভেক্টর কমন আছে নাই, এখানে দুইটা ভেক্টর কমন আছে হ্যাঁ, তার মানে এটা জিরো হবে। এখানে দুইটা ভেক্টর কমন আছে, এই যে এ আছে, তার মানে জিরো হবে এটা। এখানে দেখো কমন আছে, এখানে কমন আছে না বি, তার মানে এটা জিরো হবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে দেখো তো কমন আছে কিনা, হ্যাঁ কমন আছে, বি জিরো হবে। এখানে দেখো তো কমন আছে কিনা, কমন নাই, তার মানে এই টার্মটা থাকবো আর হচ্ছে আমাদের প্রথম টার্মটা থাকবে। তো এই দুইটা টার্ম লিখছে এখানে, দেখো এই টার্ম লিখছে, দেন হচ্ছে এই টার্ম লিখছে। দেন হচ্ছে এটাকে আমরা বি ইন্টু সি এই টার্মে রাখতে যাচ্ছি শুধু। তার মানে তিনটা ভেক্টর থাকলে তো এক্সচেঞ্জ করা যায়, যেমন এখানে বি ডট আছে, তো আমি যদি বি ইন্টু সি করতে চাই তাহলে সে এ বাইরে আই না, দেন হচ্ছে বি ক্রস সি এটা লিখতে পারি, ঠিক আছে। তো এই দুইটা লিখলাম, লেখার পরে যেহেতু আমরা উপরে বলছিলাম না যে তিনটা ভেক্টর থাকলে আমরা একটা ভেক্টর ডট আর দুইটা ভেক্টর ক্রস গুণ লিখতে পারি, তো এটা যেহেতু আছে তো আমরা উল্টাটা লিখতে পারি না, যে তিনটা ভেক্টর তিনের দুটো যোগফল এত। আশা করি বুঝছো, ক্লিয়ার না? সহজ।